আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা। আজকে নতুন আরেকটি ব্লগ। সকালবেলা ছাদে উঠতেছি আর ভাবতেছি ছাদে গিয়ে মনে হয় দেখবো গাছের পুরো লন্ডভন্ড একটা অবস্থা, কারণ গতকালকে অনেক ঝড় হয়েছিল। কিন্তু যেটা মনে করছিলাম সেটা একদমই হয় নাই। গাছ পুরোপুরি ঠিক ছিল, যেহেতু ছাদের সাইডে কোনো গাঁথনি নাই বা কোনো রেলিং নাই, তার জন্য একটু ভয় লাগে যে টবগুলি নিয়ে আবার নিচে পড়ে যায়। আমি অনেকটা দূরে দূরেই রাখি, তারপরেও আর কি একটু ভয় লাগে। তো যাই হোক, ছাদের গাছগুলি সব ঠিক ছিল। আজকে আর পানি দিতে হবে না, যেহেতু গতকালকে অনেক বৃষ্টি হয়েছে, গাছের গোড়া এখনো ভিজা। আজকে যদি সারাদিন রোদ বেশি পড়ে তাহলে বিকেলবেলা আর কি পানি দিবা। আর এই ফুলের ঘ্রাণটা মানে কি বলবো, একটা পাগল করার মতো একটা ঘ্রাণ, অনেক ভালো লাগে। বড় টগর, আর এটা হচ্ছে তো বেলি গাছ। বেলি গাছ তো আমার অনেক ভালো লাগে, বেলি ফুল। তো এখানে আমার রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছে। আজকে ঢেঁড়স ভর্তা করবে, তারপর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করবে, তারপর কুমড়া আর আলু কেটে নিতেছে, গাজর কেটে নিতেছে শুটকি রান্না করার জন্য। আলুটা শুটকি দিয়ে আর কি এটা ভাজি করে, এটা অনেক মজা লাগে। আগে শুটকির মানে শুটকি দিয়ে কোনো কিছু রান্না করলে ভালো লাগতো না, শুধুমাত্র ভর্তাটাই ভালো লাগতো, কিন্তু এখন অনেক ভালো লাগে শুটকি দিয়ে কোনো কিছু রান্না করলে। শুটকির মধ্যে বেশি ভালো লাগে লইট্টা শুটকিটা। চাপা শুটকির ভর্তা ভালো লাগে, বাট কোনো কিছুতে রান্না করলে ভালো লাগে। আজকে আবার কয়েকদিন যাবত আমার ইচ্ছে করতেছিল যে ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু আম্মুকে মানে বলতে মনেও থাকে না, আর আম্মুকে বলিও না। কিন্তু আজকে বলার পর আম্মু ঢেঁড়সগুলো সিদ্ধ করছে। মানে আমি 2-3 দিন যাবত একটা আপুর ব্লগে আর কি দেখতাম যে আপু মানে সবসময় মানে ঢেঁড়স ভর্তাটা আর কি একটু করে, ওই নাকি এটা দিয়ে মানে ভাত খেতে বেশি পছন্দ করে। তাই আমি ভাবলাম যে দেখি আমি একটু করে কেমন লাগে। ঢেঁড়স ভর্তাটা কোনো সময় আসলে খাই নাই, কারণ ঢেঁড়স আমার একদমই মানে পছন্দ না, আমার কাছে ভালো লাগে না। ভাজিটা মোটামুটি ভালো লাগে, কিন্তু ভাই ভর্তা দিয়ে বা মাছ টাছ দিয়ে রান্না করলে ভালো লাগে না, যেটা আজকে আমার আম্মু রান্না করছে। তো যাই হোক, এখানে আমি ভর্তা করতেছিলাম। প্রথম মানে ফার্স্ট টাইম ভর্তা করতেছিলাম, এর আগে অনেক আগে একবার খাইছি। তো আজকে ভাবলাম যে আমি নিজের হাতে করি, কিন্তু আমার কাছে এত বেশি ভালো লাগে না, কিন্তু আম্মু বলছে আম্মুর কাছে ভালো লাগছে। তো যেহেতু আমার এত বেশি পছন্দ না ঢেঁড়সটা, তার জন্য আমার কাছে মনে হয় ভালো লাগে নাই। মাত্র 3টা মরিচ দিয়েছিলাম, তার জন্য ভাইরে ভাই এত ঝাল হয়েছে, মানে কি আর বলবো। তো যাই হোক, আমি বাচ্চাদেরকে গোসল টোসল করাইছি, ওদেরকে খাওয়াইছি, আমি একটু খেলাম। খাওয়ার পর আমি হাতে একটু মেহেদি দিলাম। মানে আমি একটু ফ্রি টাইম পেলে মেহেদি দিই, আমার কাছে মেহেদিতে অনেক ভালো লাগে। তো ওরা এখানে দুজনে ঘুমায় গেছে, আর ঘুমাইলে যে বাচ্চাদেরকে এত বেশি ভালো লাগে। তো আমি ভাবছিলাম একটু ঘুমাবো, কিন্তু আমার আর ঘুম আসে নাই। আমি বসে বসে বাইরে ওয়েদার দেখতেছি। আজকে মানে কি বলবো, বাইরে এত রোদ ছিল, বাইরের দিকে তাকানোই যাচ্ছিল না। ছাদে গেছিলাম কাপড় চোপড় রোদে দিতে, আমি ঘেমে টেমে পুরো একাকার অবস্থা হয়ে গেছে। বিকালবেলা আসলাম গাছে পানি দেওয়ার জন্য, যেহেতু অনেক রোদ পড়ছে আজকে, তো গাছে পানি দিতেই হবে। তো এখানে গাছে পানি দিতেছিলাম, আর অনেক দিন পরে আমি গাছে পানি দিচ্ছিলাম, যেহেতু আন্টি দেশের বাড়িতে বেড়াতে গেছে, তার জন্যই বলে গেছে যাতে আমি সময় পেলে একটু পানি দিই। তো সকালবেলা সামিয়া দেয়, বিকাল হলে আর কি আমি দিই, কারণ সকালবেলা আমার অনেক সময় আমি উঠতে পারি না, তার জন্য সামিয়াই আর কি দিয়ে দেয়। তো এখানে আমার সাথে তো আমার ছোটো পাখিটা আসছে, আর বড়জন মানে সামিয়ার সাথে বাইরে ঘুরতে গেছে। তো এই হলো আমার অবস্থা আর কি, দুইজনকে নিয়ে। তাও আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে, 2টা বাচ্চাকে নিয়ে আসলে কোথা দিয়ে যে সময় চলে যায় কোনো কিছুই বুঝি না। এটা ওটা করতে করতে মানে ওদের সাথে মজা আনন্দ মানে সব কিছু করতে করতেই আমার মানে সময় চলে যায়। আর এই সময়টাকে আমি আসলে খুব এনজয় করি, এনজয় করার চেষ্টা করি। অনেক সময় একটু মানে খারাপ লাগলেও ভাবি যে না, এটাই আমার মানে ভালো একটা সময় ওদের সাথে কাটানোর। তো যাই হোক, এখানে নিচে তো চলে আসলাম, এখন প্রায় 8টার মতো বেজে গেছে রাত্রে। ওদেরকে আমি খাওয়াবো, এর আগে ভাবলাম যে দুধটা নিয়ে নিই। আর আমি আমার হাতের মেহেদিটা দেখাইতেছিলাম, এত বেশি কালার আসে না, যেহেতু আমি বেশিক্ষণ রাখতে পারি না। আর কাবেরি তো মানে কালারটা একটু লেটেই আসবে। তো যাই হোক, এখানে তো দুধটা নিয়ে নিতেছিলাম জান্নাতে। যাই হোক, আজকে ব্লগটা আর বড় করলাম না, আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।